This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এখন সময় ঠিক সন্ধ্যে 6টা মানে আপনারা জানেন সময় বিগ ব্রেক অ্যাট 6 যেখানে আমাদের নজর থাকে দিনভর ঘটে চলা সমস্ত বড় খবরে। সন্ধ্যে 6টায় আজ ফোকাসে কোন কোন খবর রয়েছে আসলে আপনাদেরকে বেগওয়ালে দেখায়। একদম শুরুতেই যে খবরে আমাদের নজর থাকবে, ফার্স্ট ব্রেকিং নিউজ এই মুহূর্তে। কুণাল ঘোষ তিনি ফের বিস্ফোরক। কি বলছেন? তৃণমূলের জমিদারের বিরুদ্ধে লড়ছি বলছেন কুণাল ঘোষ। আর কি বলছেন? ঘরে বসে থাকা নেতারা পুলিশ দিয়ে হেনস্থা করছেন, এমনটাও বলছেন। আরো কি বিস্ফোরক মন্তব্য করেছেন অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ, সেকেন্ড ব্রেকিং নিউজ, সেটার দিকেও নজর রাখা যাক। সেকেন্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে, ভোটবঙ্গে এবার গুলি। হাওড়ার বাঁকড়ায় ফের গুলি চললো। ভোটবঙ্গে গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতর গুলি চলার অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ, কি হয়েছে জানাবো আপনাদেরকে ডিটেলসে। থার্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে, সেদিকে নজর রাখা যাক। থার্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে, মথুরাপুরের তৃণমূল প্রার্থী ও তার স্ত্রীর বিরুদ্ধে এবার এফআইআর। কেন এফআইআর? কোর্টের চাপে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা পুলিশের। আসবো এই খবরের ডিটেলস আপনাদেরকে দেবো। এর পাশাপাশি ফোর্থ ব্রেকিং নিউজ আজকের দিনের আরো একটা গুরুত্বপূর্ণ খবর নজর রাখবো সেদিকেও। তৃণমূল নেতার দাদাগিরি, পৈতৃক জমি বিক্রিতে জোর। তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ, পুলিশকে দিয়ে সালিসির মাধ্যমে সম্পত্তি বিক্রির চেষ্টা। এই সমস্ত খবরে, সমস্ত বড় খবরে আমাদের নজর থাকবে এই বুলেটিনে। তবে একদম শুরুতেই কুণাল ঘোষ, কারণ ভোটের বঙ্গে কত কি যে হচ্ছে, প্রতিদিনই নতুন নতুন কাহিনী। আর সেই কাহিনীতেই টুইস্টের পর টুইস্ট। যত দোষ কুণাল ঘোষ। রাজ্য সম্পাদকের পদ থেকে ছেটে গতকালই সেই বার্তা দিয়েছে তৃণমূল। এবার প্রচারকের তালিকা থেকেও বাদ কুণাল। পঞ্চম দফার ভোটে 40 প্রচারকের তালিকায় নেই কুণাল ঘোষের নাম। কুণাল ঘোষের সঙ্গে এদিন দেখা করতে যান তৃণমূলের কর্মী সমর্থকরা। তাদের দেখেই আবেগপ্রবণ হয়ে যান কুণাল। তারপরে মিডিয়ার সামনে চোখে জল নিয়ে একের পর এক গরমাগরম বক্তব্য কুণাল ঘোষের। পদ নয়, পথে আছি, কর্মীদের পাশে নিয়ে বললেন কুণাল। আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। যে বা যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি, জমিদারি চালাচ্ছেন, আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি। কোনো এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা করেছে, আমি আবার বলছি, আমি পদে থাকি না থাকি, যদি এই অসভ্যতা হয়, কুণাল ঘোষ আপনাদের সামনে গিয়ে শুয়ে থাকবে। সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে। শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে, এইভাবে দলটা হতে পারবে না। কুণাল ঘোষের কোনোদিন পদ লাগেনি, পদ নয়, পথে আছি। আজ না হলে কাল মমতা দি আর অভিষেক এগুলো অনুধাবন করবেন, বুঝবেন। এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব। আবেগতাড়িত কুণাল ঘোষ। এর পাশাপাশি দলের কিছু নেতাদের চাতাছোলা আক্রমণ করলেন কুণাল ঘোষ। কি বললেন শুনুন। এইভাবে এলো সব কর্মী সমর্থকরা, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আবেগ আপ্লুত, আমার ভালো লাগছে। আমি এসি ঘরে বসে রাজনীতি করি না, আমি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রাজনীতি করি। আমি এদের সুখে দুঃখে থাকি, ওরাও আমার সুখে দুঃখে থাকে। এটা তার টিভিতে সব দেখেছে, চলে এসছে। আপনি বললেন আমরা বক্তৃতা শেষে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন এই আবেগটা অনুধাবন করতে পারবে। আমার মনে হয় অনুধাবন করতে পারবেন, কারণ এটা একটা বড় অংশের কর্মী, তাদের কাছ অব্দি পৌঁছতে পারে না। তাদের আওয়াজটা সেটা নিশ্চয়ই তারা অনুধাবন করবেন।